মর্নিং। আমার মর্নিং প্রায় 4:30 বাজে। আমি একটা কাজে বেরিয়েছি আর অটোতে যাচ্ছি। অটোতে না ভীষণ ভয় লাগে, অনেকদিন পর অটোতে বসেছি আর ভীষণই ভয় লাগে, কারণ এই কোলা প্লাস অটোর ওয়েট অনেক কম না, মানে মনে হয় যেন আশেপাশে গাড়িগুলো যদি একটু ছুঁয়েও যায় তাহলেও বেশ উল্টে পুল্টে যাবে, এরকম একটা ব্যাপার। আর একটা সময় ছিল আমি তখন মপেড চালাতাম, আমার নিজের মপেড ছিল। তারপরে বিয়ে করে হাজব্যান্ডের সাথে স্কুটারে প্রচুর ঘুরতাম, তখন কিছু মনে হতো না, মানে ভয় লাগতো না, হয়তো বয়সেরও একটা ব্যাপার হয়। বাট এখন বহু বছর যেহেতু এরকম খোলা গাড়ি আর না চালাই না বসি, তো সেই জন্য না এখন স্কুটার বাইকে কারোর পিছনে যদি বসি, রে বাবা, মনে হয় এক্ষুনি সব গাড়ি আমার উপরেই চলে আসবে, প্রচন্ড ভয় লাগে। সেম অটোতেও লাগে, তার থেকে একটু কম তবুও লাগে। আর অটোর আরেকটা প্রবলেম হচ্ছে, যেমন হাওয়া ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, জানো তো, একটু গরম লাগছে না, কিন্তু হাওয়া দিচ্ছে ওটাই টেনশন। এই যে চুলের অবস্থা দেখো ভীষণ খারাপ হচ্ছে, যদি আমি এনেছি একটা চুলটা বাঁধার জন্য, কিন্তু হাওয়াতে সেটাও থাকছে না, উড়ে চলে যাচ্ছে দেখো। এনিওয়ে, ওটা আমি কথা বলে নিয়ে আবার টাইট করে বাঁধবো। এত ট্রাফিক আনপ্রেডিক্টেবল, বাট তবু এই সময় আশা করা যায় যে একটু কম, এখন অতটা নেই লাগছে না। তো আশা করছি পৌঁছে যাবো টাইমে, দেখা যাক। মাঝখানে আমার প্রমুখ অটোটাকে দাঁড় করিয়েছিল, অনেক কিছু কাগজপত্র, ওর সাথে অনেক কথা বললো, আমি আর ডিটেলসে তো যাইনি, বাট যাই হোক, সে তার ডিউটি করছিল, তো সেজন্য একটু দেরি হয়েছে। আশা করছি যে আর খুব একটা দেরি হবে না, কারণ এই সময় ট্রাফিক না পাওয়াই উচিত, কিন্তু বোঝা যায় না বম্বেতে না কখন ট্রাফিক হবে আর কি হবে। আর এখানে 12 মাস রাস্তায় কাজ চলে, কাজেই সেটাও একটা প্রবলেম। তো এনিওয়ে, চলো এগোই। আর যেটা বলছিলাম, এই যে একটা তো হচ্ছে ভীষণ ভয় লাগে, আর এই চুলটাকে নিয়ে ভীষণ চিন্তা। অলরেডি চুল উঠতে শুরু করে দিয়েছে, চলো এবার এটাকে বেঁধে নিই। তো আমি যেখানে যাচ্ছি ওখানে ট্রিনার সাথে দেখা হবে, তারপরে দেখা যাক কি হয়। সবসময় না অ্যাকচুয়ালি সবকিছু রেকর্ডিং করাও যায় না, তো যদি সম্ভব হয় যতটা পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এনিওয়ে, চলো। হ্যালো, চলো। চলো, এবার বসে গেছি, আর টেনশন নেই বাবা। অটোতে না ভয় ভয় লাগে, জানিস তো। আর সেটাই বলছিলাম যে আজকাল অভ্যেস নেই না, ওই যে খোলা আর পাশের গাড়িগুলো মনে হয় একদম উঠে চলে আসছে, বাবারে বাবা। দেখো, আমরা একটা কাজে গেছিলাম, তারপরে না ভীষণ খিদে পেয়েছে। আর আমার তো জানো একটা টাইমে গ্যাপে গ্যাপে আমি কিছু খাই, সেই হিসেবে অনেকক্ষণ হয়েছে। বাট আজকাল ওই আগের মতো অতটা প্রবলেম হয় না আমার, জানিস তো, মানে অ্যাটলিস্ট আগে যেমন 1.5-2 ঘন্টাতেই একটা মনে হতো অসুবিধে, এখন মোটামুটি 3 ঘন্টার মতো টানা যায়। এখন কটা বাজে? 7টা। তো আমি ধরো খেয়েছি 3টে, তার মানে 4 ঘন্টা মোটামুটি টানা গেছে। বাট এবার আমার মনে হচ্ছে একটু দরকার আছে। তো আমরা এসেছি, কোথায় এসেছি, এটা কিচেন গার্ডেন। ইয়েস। তো এখানকার খাবার তো ভীষণই ভালো না রে, খুব হেলদি, খুব কোয়ালিটি ফুড। তো যাই হোক, চীনা নিয়ে এসেছে তো জানোই।
যারা আমি বলেছিলাম চল একটু দই বড়া টই বড়া খাইবো, হ্যাঁ এসব কি খাবো করে এখানে নিয়ে এসছে। যাই হোক, কি খাচ্ছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। কিন্তু মলটা ভীষণ সুন্দর, এই মলে না আমি প্রথম এলাম, আর এই মলটা একদম চেনার বাড়ির কাছে, তো খুব ভালো মলটা, বিশাল বড়, প্লাস খুব ভালো ভালো ব্র্যান্ড এখানে। চলো খাবারটা এলে তোমাদের দেখাচ্ছি। দিদি তো কিছু পান করার জন্য নাইনি, আমি নিয়েছি হচ্ছে একদমই ওইসব না যেটা আপনারা এক্সপেক্ট করে থাকেন আমার থেকে, কিন্তু এটা এখন হচ্ছে এটা পার্পল ডিটক্স জুস। সো পার্পল ডিটক্সে বিটরুট আছে, ক্যারেট আছে, ভালো ভালো জিনিস আছে। তো পুরো মানে আমার লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়া সবই চেঞ্জ হয়ে গেছে। আমার যেটা মনে হয় যে এইসব জায়গাগুলো আছে সেগুলো আমাদের মতন লোকেদের ডায়েটের জন্যই চলে। আমাদের প্রথম ডিশটা হচ্ছে চিকেন অ্যান্ড বেসেল স্যান্ডউইচ ইন হোল হুইট মাল্টিগ্রেন ব্রেড। মানে যতটা পারছি ততটা আমরা হেলদি ফুড খাওয়ার চেষ্টা করছি। আর এখানকার এটাই স্পেশালিটি, কিচেন গার্ডেনের এটাই স্পেশালিটি যে ভীষণ ফ্রেশ খাবার থাকে। আর ওরা যেমন ভদ্রলোক এখনই বললো যে আমাদের নেক্সট ইয়ের ইনগ্রেডিয়েন্টটা এখন আসছে, এলে তারপরে তৈরি করবে। ইটস নেভার রেডি, ইটস ফ্রেশলি মেড। মানে খেয়েই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ, মানে এত একটা ফ্রেশনেস না লাগছে যে খাওয়া মানে একটা সুদিং পুরো ওরকম ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিশ। এটা আমাদের মধ্যে কেউ মানে দিদি তো খাইনি, আমিও খাইনি এখানে আর কি। এটাকে বলা হয় সোবা, মানে এই নুডলস জাতীয় জিনিসটাকে বলা হয় সোবা। এটা হচ্ছে বাকহুইট, যেটা একটা হুইট হয়, তার নুডলস, জাপানিজ বেসিক্যালি। আর তার সাথে এডামামে বিনস দেখতে পাচ্ছেন, গ্রিনস দেখতে পাচ্ছেন, আর প্রনস। এটাও আমরা হাফ পোর্শন নিয়েছি, যেমন লাস্ট টাইমেরটাও আমরা হাফ পোর্শন নিয়েছি। কিন্তু ঠান্ডাই, জিনিসটা ঠান্ডাই, আর টেস্টটা আমার জন্য নতুনও আর একটু অদ্ভুত। যেহেতু খাবারটা না ওরকমই, মানে অ্যাডপ্ট করতে হয় না টেস্ট, ওটা খেতে খেতে ভালো লাগার ব্যাপারটা থাকে। তো আজকে যে প্রথম খেলাম, একটা আমার টেস্টটা এখনো পর্যন্ত যে খুব পছন্দ হয়েছে সেটা বলতে পারছি না, বাট পুরোটা খাই তারপরে দেখবো। বাট ঠিক আছে, একদম অন্যরকম ব্যাপারটা। দেখো এটা এখানকার ফুড কোর্ট, আমরা কিন্তু ফুড কোর্টেই আসতে চেয়েছিলাম আগে, তুই না আনেনি, আমাকে কিচেন গার্ডেনে নিয়ে গেছে, বাট আলটিমেটলি এখানে এসছে, আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, দেখা যাক কি হয়। Butterscotch, hopscotch, butterscotch. Oh, sorry. Honey Nut Crunch from Baskin Robbins. So finally, খুশি? অ্যাকচুয়ালি না বহুদিন পরে আইসক্রিম খাচ্ছি। তোমরা জানো তো আমি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক এসব খেতে কি ভালো যে বাসি। কোল্ড ড্রিঙ্কটা এখনো অনেকদিন হয়ে গেছে খাইনি, আর আইসক্রিম খাচ্ছি, কি ভালো যে লাগছে। বহু মাস হয়ে গেছে আজ কবে খেয়েছি আমার মনে পড়ছে না ঠিক। চেনা বলছে মাঝে বাড়িতে একদিন আনা হয়েছিল, কিন্তু সেটাও অনেকদিন হয়ে গেছে। যারা বলছিস না এরকম করে বলিস না, অনেকদিন হয়ে গেছে খাইনি, কাজে খাচ্ছি, খুব ভালো লাগছে না। কিন্তু আমার না ওজন যেটা কমে গেছিল আবার বাড়তে শুরু করেছে, কাজে এখন আমাকে আবার কন্ট্রোল করতে হবে। আর আজকে একটু খেয়ে নিই। দেখো এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, কি ট্রাফিক, কি বলবো রাস্তায়, মানে একটু দেখানোর চেষ্টাও তো করলাম, তোমরা তো দেখলে, মানে কিলোমিটার জুড়ে শুধু ওই ব্যাক
লাইট, লাল লাইট দেখা যাচ্ছে। যাই হোক, আলটিমেটলি পৌঁছেছি। বাট আজকে একটা কাজে গেছিলাম, সেটাও হয়েছে। তারপরে তো দেখলেই ট্রিনার সাথেও ভালো খানিকটা সময় কাটিয়েছি। মানে 3টে বেরিয়েছি আর এখন বাজে 9:30। তো মোটামুটি 6 সাড়ে 6 ঘন্টা খুব ভালো কেটেছে। বাট আসার সময় প্রচন্ড ট্রাফিক ছিল। এনিওয়ে, চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই।